ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বড় ধরনের একটা আপডেট এসেছে আজকে 14 জানুয়ারি 2026। এই নোটিশটা বিশেষ করে জিএনএম নার্সিং ক্যান্ডিডেটের জন্য, যারা অনেক দিন ধরে ওয়েট করছিলে, অপেক্ষা করছিলে কবে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে, আজকে সেটারে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। আমরা দেখে নেব কতগুলো সিট বাড়ানো হয়েছে, কোন ক্যাটাগরিতে কতটা সিট বাড়ানো হয়েছে, আরও কি বাড়াতে পারে সেটাও আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম ফিমেলদের সিট সংখ্যা কতটা বাড়ানো হয়েছে, মেলদের কতটা বাড়ানো হয়েছে, ক্যাটাগরি দেখতে পাচ্ছ আনরিজার্ভ, এসসি এসটি, ওবিসি ক্যাটাগরি এ, ওবিসি ক্যাটাগরি বি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি এবং এসসি ক্যাটাগরির পিডাব্লিউডি কতগুলো সিট বাড়ানো হয়েছে দেখে নাও। আগের যে অ্যাডভার্টাইজমেন্ট যে সিটগুলো ছিল, আনরিজার্ভ ক্যাটাগরির সিট ছিল 763টা এবং নতুন করে অ্যাড করা হয়েছে 350টা। টোটাল আনরিজার্ভ ক্যাটাগরির ফিমেল তার সিট সংখ্যা টোটাল 1113টা। এসসি ক্যাটাগরি দেখে নাও 490টা ছিল, আবার অ্যাড করা হয়েছে 175টা। টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 665টা। এখানে এসটি ক্যাটাগরির 119টা ছিল মাত্র, পরে আবার 50টা অ্যাড করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি 169টা, মানে 169। এবার চলে আসি ওবিসি ক্যাটাগরি এ। আগে ছিল 255টা, পরে অ্যাড করা হয়েছে 84টা। এবার দেখে নাও টোটাল যে সিট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 339টা। পরেরটা দেখো ওবিসি বি ক্যাটাগরি ফিমেলদের, এগুলো ফিমেলদের 127টা ছিল, পরে অ্যাড করা হয়েছে যে নোটিশে তোমরা দেখতে পাচ্ছ 58টা অ্যাড করা হয়েছে। টোটাল সিট এখন দাঁড়াচ্ছে 185টা। ইডাব্লিউএস 182টা ছিল, 84 মানে 84টা অ্যাড করা হয়েছে, টোটাল দাঁড়াচ্ছে 266টা। আনরিজার্ভ ক্যাটাগরির পিডাব্লিউডি 138টা ছিল আগের নোটিশে, এবার অ্যাড করেছে 25টা, টোটাল দাঁড়াচ্ছে 163টা। এসসির যে পিডাব্লিউডি সেটার সিট সংখ্যা ছিল 18টা, আরও অ্যাড করা হয়েছে 8টা, টোটাল 26টা হচ্ছে। আগের যে টোটাল ভ্যাকেন্সিটা ফিমেল ক্যাটাগরির জন্য জিএনএমদের টোটাল ছিল 2092টা, এই অ্যাড করেছে 834টা, অ্যাড করা হয়েছে 834টা 834 এবং টোটাল দাঁড়াচ্ছে 2926টা। এটা ছিল ফিমেলদের। পরেরটা দেখে নাও, এটা হবে মেল জিএনএম ক্যাটাগরির। দেখে নাও কোন ক্যাটাগরিতে কতটা ভ্যাকেন্সি ছিল, পরে আবার অ্যাড করা হয়েছে। আনরিজার্ভ যেটা ছিল 85টা, পরে আবার 40টা অ্যাড করেছে, টোটাল দাঁড়াচ্ছে 125টা। এসসি ক্যাটাগরির 145টা, নিউ ভ্যাকেন্সি অ্যাড করলো 19টা, টোটাল দাঁড়াচ্ছে 164টা। এসটি ক্যাটাগরির 46টা ছিল, 6টা অ্যাড করে 52টা টোটাল হচ্ছে। ওবিসি এ ক্যাটাগরির 20টা ছিল, আবার 9টা অ্যাড করে 29টা হলো। ওবিসির বি 14 মানে 14টা ছিল, 7টা অ্যাড করেছে নতুন, 21টা টোটাল যে সিট 21টা দাঁড়াচ্ছে। ইডাব্লিউ এস যেটা হচ্ছে 20টা ছিল, আবার 9টা অ্যাড করেছে, যেটা হচ্ছে 29টা। এবার হচ্ছে আনরিজার্ভ পিডাব্লিউডি যেটা 12টা ছিল, 2টা অ্যাড করেছে, 14টা নিউ টোটাল হয়েছে। এসসি পিডাব্লিউডি যেটা 2টো ছিল, একটা আবার অ্যাড করেছে, টোটাল ভ্যাকেন্সি দাঁড়াইছে 3টা। টোটাল মেলদের যে ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 437টা। তো এই হচ্ছে ভ্যাকেন্সির আপডেট, তোমরা যেটা অপেক্ষা করছিলে, কারণ ভ্যাকেন্সিটা অনেকটা কম, ঠিক আছে, তোমরা চাইছিলে যে ভ্যাকেন্সিটা বাড়ুক। আমার মতে আরেকটু বাড়ালে ভালো ছিল, কারণ ক্যান্ডিডেট তো অনেক, আরেকটু ভ্যাকেন্সি বাড়ালে তোমাদের জন্য খুব ভালো ছিল। আর একটা আপডেট তোমাদের জানাবো, তোমাদের জিএনএমদের লিস্ট পাবলিশ করা হয়েছে, রেজাল্ট কারা সিলেক্ট হয়েছো তাদের রেজাল্ট আজকে পাবলিশ করা হয়েছে। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, কারা সিলেক্ট হয়েছো সেটা পাবলিশ করা হয়েছে। শুধুমাত্র বাকি থাকলো তোমাদের ইন্টারভিউ ডেট, সেটাও তোমাদের নেক্সট উইক না হলে এই উইকের লাস্ট ডে তোমরা পেয়ে যাবে, সেটাও আপডেট তোমরা পেয়ে যাবে। তো জাস্ট কয়েকটা দিন ওয়েট করো এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে।
এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।